আজকের যে লীলা আস্বাদন করবেন আপনারা কোনোদিন হয়তো শোনেননি। লীলার সারমর্ম আমি করে যেটুকু পেয়েছি সেটা আমি বুঝেছি। স্যার আইজাক নিউটন, অনেকে নাম শুনে থাকবেন, তার তৃতীয় গতিসূত্র প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকের লীলা জন্ম হোক যথা তথা, জন্ম হোক যথা তথা, কর্ম ভালো হওয়া কর্ম ভালো হওয়া, জন্ম হোক যথা তথা, কর্ম ভালো হওয়া চাই। যেখানেই জন্মাই না কেন কর্মের মাধ্যমে কোথায় যাবে তার সাক্ষাৎ প্রমাণ। কেউ একজন তার সাক্ষাৎ প্রমাণ বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটা সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রামে। তিনি এখন ভারতের রাষ্ট্রপতি কর্মের মাধ্যমে। কর্ম কি বাবা? সবই তো কর্ম। 2 নম্বরই গোলা সেটাও কর্ম, 1 নম্বরই গোলা সেটাও কর্ম, 3 নম্বরই গোলা সেটাও কর্ম না গো। আমরা সবাই বর্ণ পরিচয় পড়েছি নয় বাবা? বর্ণ পরিচয় পড়েছি তো। কর কর, বর্ণ পরিচয় কর কর। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছি কেন কর কর লেখা হলো? ব্যঞ্জন বর্ণের এত অক্ষর ছিল, এতগুলো শব্দ করা যায়। একজনে জিজ্ঞাসা করেছি ওকে কর কর কেন লিখলো? তারপরে লিখছে কি খল খল, সেটাও কেন লিখলো? একজনে জানতে চেয়েছি। প্রত্যেকটা জিনিস বাবা আমাদের এই যে মনি ঋষি মা মহাপুরুষ যাদেরকে আমরা বলি, ওরা প্রত্যেকটা কথা বলে সব মানুষের জন্য, নিজেদের জন্য নয়। লিখছে কি কর কর খল খল ঘট ঘট বর্গের জল জল, বর্গের জল জল। তাহলে কর কর কি হলো? কিসের জন্য লিখলেন? সৎকর্ম করো। দেখো কি সুন্দর ভাবনা, দেখুন এটাই কীর্তন। করো করো সৎকর্ম করো, না হলে কি হবে? খল খল হবে। যদি না করো 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 তাহলে খল খল। খল মানে কি গো? আরে খল মানেও জানে না এরা কারা? হিংসুটে হিংসুটে। আরে মেয়েরা বলে না কলে গিয়ে ওর বউটা খুব খুলি। খুলি মানে কি বলে না? বলে তো হিংসুটে। যদি না করো 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 তাহলে তুমি কি হবে? খল খল হবে, হিংসুটে হবে। আর যদি করো 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 তারপরেই লিখছে ঘট ঘট। আহা হা, দেখো বাবা চিন্তা ভাবনা দেখুন। ঘট ঘট, ঘট মানে পবিত্র, না হলে সুন্দর। আমরা কি করি? শ্রদ্ধা করি ঘটকে। ঘটকে কোনোদিন পায়ে লাগলে সঙ্গে সঙ্গে বসে গড় করিনি বাবা? গড় করি তো, পবিত্র বলে দেবতার আশীর্বাদ হতে আসি। বলছে যদি করো 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 তাহলে তোমার ঘট ঘট, তোমার হৃদয় মন্দির ঘটের মতো সুন্দর হবে। আর যদি না করো খল খল হবে, হিংসুটে হবে। আর যদি ঘট ঘট তোমার হৃদয় মন্দির হয় তারপরে কি লিখছে? বর্গের জল জল। তারপরেই লিখছে বর্গের জল জল। কেন? বলে ভক্তির জলে
সঞ্চয় হবে ভক্তির জলে, সঞ্চয় হবে ভক্তির জলে, সঞ্চয় হবে ভক্তির জলে, সঞ্চয় হবে হৃদয়ে মন্দির সুন্দর হলে, আরে ভক্তি জলে সঞ্চয় হবে হৃদয়ে মন্দির সুন্দর হলে, ভক্তি জলে সঞ্চয় হবে হৃদয়ে মন্দির সুন্দর হলে, ভক্তি জলে সঞ্চয় হবে। দেখুন, কর কর খল খল ঘট ঘট বর্গের জল জল, এই চারটে পর পর কেন লেখা হলো বুঝিয়ে দিতে পারলাম। কোনোদিন আমরাও জানতাম না, আমাদের মাস্টারমশাইদেরও জিজ্ঞাসা করিনি। বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর মানুষকে সঠিক পথে আনার জন্য কি তার লেখনী, কি তার ভাবনা, কি তার দূরদর্শিতা ভাবুন। তাহলে কর্মটা ঠিক করতে হবে। কর্ম যদি ভালো হয় সব ভালো হবে, তাই না? আজকের যে লীলা সেই কর্ম। এই যে আমরা গীতা পড়ি, গীতা নিয়ে ভাবনা করি, তাই না? গীতা নিয়ে ভাবি, গীতা নিয়ে পড়ি, গোটা পৃথিবী গীতা চালায় বাবা। গীতা কি গো? কি হিন্দুদের মহান ধর্মগ্রন্থ, তাই না? কিন্তু ভেবেছেন গীতা কিসের জন্য লেখা হয়েছে? কর্মকে বোঝানোর জন্য। অর্জুন যখন গান্ডীব ফেলে দিয়েছিল যুদ্ধ করবে না, কারণ আমার বিরুদ্ধে যারা আছে তারা আমার বাপ, তারা আমার জ্যাঠা, কাকা, দাদু, ভাই, খুড়তো চেজারতো ভাই, আত্মীয় পরিজন না, আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, আমি যুদ্ধ করব না। আমি যুদ্ধ করব না। ওই অর্জুনকে যুদ্ধে কেবলমাত্র রাজি করানোই গীতা। 700 শ্লোক হয়ে গেছে, এটাই গীতা, আর কিচ্ছু নয় গীতার মধ্যে। অনেক কীর্তনিয়া বলে না বাবা, গীতা পকেটে রাখো, মানি বাবাকে রাখো না, বলে। হ্যাঁ, আহা কি শিক্ষা! ওইসব অখাদ্যর বাচ্চাদের বলবেন কি হবে গীতা পকেটে রাখলে? কি হবে গীতা পকেটে রাখলে? কি হবে? এই তো গুজরাটে যে বিমান দুর্ঘটনা হলো, 300 কতজন মারা গেল। ওই বিমানের মধ্যে আমরা কি ইউটিউব এবং ফেসবুকে দেখলাম কি গীতা আছে, এবং গীতা অক্ষত, সবাই সব জ্বলে গেল কিন্তু গীতা অক্ষত অবস্থায় আছে। তাহলে গীতা তো রক্ষা করতে পারলো না। না মা, গীতা পকেটে রাখো, গীতা মানি ব্যাগে রাখো, গীতা ছেলেদের ব্যাগে দাও। কি হবে? আবার নরকে যাবে কেন? আরে আমার ভগবানের কথা হতে, আমার ভগবানের বিগ্রহের ছবি আছে। গীতা কি জানতে হবে? আগে জানতে হবে গীতা কি।